নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। কাঁকরোলের একটি ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের কাঁকরোল, নিয়েছি বেশ কিছুটা পরিমাণ একদম ছোট চিংড়ি, একটা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কাটা, 1.5 চামচ মতন কালো সর্ষে, 2 চামচ নারকেল পাউডার, আর নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি নারকেলের পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে তাজা নারকেলও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি নারকেলগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে আমি এই কাঁকরোলটাকে গ্রেট করে নেব। কাঁকরোলের বীজগুলো বাদ দিয়ে বা দানাগুলো বাদ দিয়ে কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি মিক্সারের মধ্যে মশলা তৈরি করব। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে, দিয়ে দিচ্ছি নারকেল পাউডার, 2টো কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু লবণ দিলাম, আর দেব 1 চামচ টক দই। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে এই গ্রেট করা কাঁকরোলের মধ্যে আমি এই সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি চিনি, আর দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। ভালো করে এটাকে একটু মেখে প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দেব। কড়াই ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো করে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামে রাখছি। চিংড়ি মাছগুলো রং ধরেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। এবার সব কিছু দিয়ে ম্যারিনেট করা কাঁকরোলের মধ্যে আমি এই ভাজা চিংড়ি ও পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে, এখন আমি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি এটাকে দিয়ে দেব। ম্যারিনেট করা কাঁকরোল আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে এইভাবে আরেকটু কাঁচা সর্ষের তেল আর 1-2 চিংড়ি মাছ একটু গার্নিশ করে দেব। দিয়ে দেব 2টো পাকা লঙ্কা।
টিফিন বক্সটা আটকে এবার এটাকে আমি ভাপে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি এক টুকরো লেবু, যাতে কড়াইয়ের গায়ে কোনো রকম কোনো জল গরমের দাগ না হয়। এবারে এই টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 25 মিনিট মতন আমি এটাকে ভাপাতে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। ভাপা কাঁকরোল একদম তৈরি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভাপা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।